আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন হোসেন, সহকারী শিক্ষক, রায়পুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব আইডিয়াল 1-এর ইংলিশ নিয়ে। এটাই তোমাদের এই বছরের শেষ ইংলিশ অনলাইন ক্লাস। দেখো, আমাদের নাম্বার 1-এ ওয়ার্ড মিনিং অর্থ কি? অর্থ হচ্ছে শব্দার্থ। ওয়ার্ড মিনিং অর্থ কি? শব্দার্থ। দেখো, AIR কি হচ্ছে? এয়ার। AIR কি? এয়ার। বলো দেখি, এয়ার অর্থ কি? এয়ার অর্থ হচ্ছে বাতাস। দেখো, AIR কি হচ্ছে? এয়ার। এয়ার অর্থ কি? বাতাস। পরটা দেখো, BROWN ব্রাউন। BROWN ব্রাউন। ব্রাউন অর্থ কি? ব্রাউন অর্থ হচ্ছে বাদামি। ব্রাউন, BROWN কি হচ্ছে? ব্রাউন। ব্রাউন শব্দের অর্থ কি? বাদামি। পরটা দেখো, COME কি হচ্ছে? কাম। COME কি? কাম। কাম অর্থ কি? কাম অর্থ হচ্ছে আশা। COME কি? কাম। কাম অর্থ কি? আশা। পরটা দেখো, ডু অর্থ কি? করা। ডু শব্দের অর্থ কি? করা। ডু অর্থ কি? করা। ক রয়কাররা করা। ডু অর্থ হচ্ছে কি? করা। পরটা দেখো, ELEPHANT এলিফ্যান্ট। আমি ভেঙে বানান করছি, তোমরা দেখো, ELEPHANT এলিফ্যান্ট। এলিফ্যান্ট অর্থ কি? হাতি। গুড। হয়কার হা তরিষ্কাতি হাতি। পরটা দেখো, APOR পর। APOR পর অর্থ কি? জন্য। APOR পর অর্থ কি? জন্য। পরটা দেখো, TO2 ডে টু ডে। আমি আবার বলছি, তোমরা দেখো, TO2 ডে টু ডে। টু ডে অর্থ হচ্ছে আজ। সরেয়া জ। পরটা দেখো, SOUND। বলো উচ্চারণটা কি হবে? SOUND সাউন্ড। আমি আবারও বলছি, সাউন্ড। বলো দেখি, সাউন্ড অর্থ কি? তোমরা তো অবশ্যই পারো। গুড। সাউন্ড অর্থ হচ্ছে শব্দ। পরে দেখো, LIVE লিভ। আমি আবারও বলছি, LIVE কি হচ্ছে? লিভ। লিভ অর্থ কি? বাস করা। লিভ শব্দের অর্থ কি? বাস করা। পরে দেখো, PIC পিক, TURE চার। পিকচার। আমি আবারও বলছি, PIC পিক, TURE চার। পিকচার। পিকচার অর্থ কি? পিকচার অর্থ হচ্ছে ছবি। ছ পরিষ্কার বি, ছবি। তাহলে দেখো, PIC পিক, TURE চার। পিকচার। উচ্চারণটা কি? পিকচার। PIC পিক, TURE চার। পিকচার। পিকচার অর্থ কি? ছবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 2 মিনিটের মধ্যে লেখাগুলো কমপ্লিট করে নাও।
সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমাদের নাম্বার 2 আছে রাইম অর্থাৎ ছড়া। ছড়া তোমাদের জন্য দুটো ছড়া দেওয়া হচ্ছে, নাম্বার 1 গুড বাই আর নাম্বার 2 অ্যালফাবেট সং। এই দুটো ছড়া তোমরা সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করবে। এই দুটো থেকে যে কোনো একটা তোমাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা আসবে, তাড়াতাড়ি তুলে নাও। নাম্বার 3 দেখো মেকিং ওয়ার্ড, মেকিং তৈরি করো, ওয়ার্ড শব্দ। দেখো মেকিং ওয়ার্ড শব্দ তৈরি করো, বাই দ্য ফলোয়িং নিচের লেটার্স মেকিং তৈরি করো, মেকিং ওয়ার্ড শব্দ তৈরি করো, বাই দ্য ফলোয়িং লেটার্স নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। দেখো এল, এল পর এলতে কি হয়? এলতে লুক, এল ডাবল ও কে লুক, এল পর লুক। আর কি হয়? লিসেন, এল আই এস টি ই এন, LISTEN। তাহলে দেখো কি বলছে, মেকিং ওয়ার্ড শব্দ তৈরি করো, বাই দ্য ফলোয়িং লেটার্স নিচের বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। এল, এল ফর লুক অ্যান্ড লিসেন। এম, এম ফর মর্নিং, MOR NING মর্নিং। মাদার, MOTHER। তাহলে এম পর কি হয়? এম পর মর্নিং, মাদার। এন, এবার বলো এনতে কি হয়? নাও, NOW নাও। দেখো NET নেট। তাহলে তো শিক্ষার্থীরা তোমরা দেখো এন দ্বারা কি কি শব্দ হয়? নাও এবং নেট। দেখো ও, বলো দেখি ও দিয়ে কি হবে? ও দিয়ে ওপেন, OPEN ওপেন, অ্যান্ড ONE ওয়ান। তাহলে ও পর ওপেন ওয়ান। এবার দেখো পি, প্লে, PLAY PLAY প্লে। আবার দেখো POT পট, পট। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা মেকিং ওয়ার্ড বাই দ্য ফলোয়িং ওয়ার্ডস, আমি আবারও বলছি মেকিং ওয়ার্ড শব্দ তৈরি করো, বাই দ্য ফলোয়িং লেটার্স নিচের বর্ণগুলো দ্বারা শব্দ তৈরি করো। এল, এল পর লুক, লিসেন। এম, এম পর মর্নিং, মাদার। এন পর নাও, নেট। ও, ও পর ওপেন ওয়ান। পি পর প্লে, পট। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা 1 মিনিটের মধ্যে লেখাগুলো কমপ্লিট করে নাও, লিখে নাও। ENG ing, LISH English, dash today, what is your, what is, পরটা দেখো
THNK thank dash it is time to dash সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো নাম্বার 4 আমরা লিখছি ফিল ইন দ্য গ্যাপস ফিল পূরণ করো ইন দ্য গ্যাপস শূন্যস্থান পূরণ করো নাম্বার 1 ইংলিশ ড্যাশ টুডে তোমরা দেখো তোমাদের ইংরেজি বইয়ের নাম কি ইংলিশ ফর টুডে তাহলে এখানে কি হবে ফর শূন্যস্থানে কি হবে ফর ইংলিশ ফর টুডে পরটা দেখো হোয়াট ইজ ড্যাশ নেম তাহলে কি হবে এখানে দেখি তোমরা বলো দেখি ইউর গুড YOUR your what is your name thank dash thank you YOU thank you তোমাকে ধন্যবাদ it is time এখন সময় to dash এখন কিসের সময় খেলা করার তাহলে play 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 I dash to school I go to school আমি বিদ্যালয়ে যাই draw আঁকো a dash এটি কি আঁকো ড্র এ ম্যাঙ্গো একটি আম আঁকো দেখো শিক্ষার্থীরা আমি আবারও বলছি ইংলিশ ড্যাশ টুডে ইংলিশ ফর টুডে হোয়াট ইজ ড্যাশ নেম হোয়াট ইজ ইউর নেম থ্যাংক ড্যাশ থ্যাংক ইউ ইট ইজ টাইম টু ড্যাশ ইট ইজ টাইম টু প্লে তাহলে আমার শূন্যস্থানে কি হবে প্লে পরে দেখো আই ড্যাশ টু স্কুল আই গো টু স্কুল ড্র এ ড্যাশ ড্র এ ম্যাঙ্গো শিক্ষার্থীরা তোমরা এগুলো তাড়াতাড়ি লিখে নাও নাম্বার 5 মেক সেন্টেন্স মেক সেন্টেন্স বাক্য তৈরি করো আমাদের দেখো নাম্বার 5 আছে মেক সেন্টেন্স বাক্য তৈরি করো প্রথমটা দেখো LOOK বলো কি হচ্ছে লুক অর্থ কি তাকাও তাহলে লুক দিয়ে বাক্য তৈরি কি হবে দেখো আমার দিকে তাকাও ইংলিশ কি হবে লুক অ্যাট মি তাহলে লুক দিয়ে বাক্য তৈরি হবে লুক অ্যাট মি আমার দিকে তাকাও পরটা দেখো নেম NAME নেম অর্থ কি নাম তাহলে তোমরা তোমাদের নাম লিখতে পারো মাই নেম ইজ আহাদ পরটা দেখো হিয়ার HERE হিয়ার অর্থ এখানে তাহলে দেখো এটা দিয়ে হবে কাম হিয়ার এখানে আসো এটা দিয়ে মেক সেন্টেন্স হবে কাম হিয়ার এখানে আসো কাম হিয়ার পরটা দেখো লিসেন LISTEN লিসেন অর্থ শুনো তাহলে দেখো আমার কথা শুনো এটা ইংলিশ কি হবে লিসেন টু মি LISTEN লিসেন TO2 MEME লিসেন টু মি আমার কথা শোনো পরে দেখো OPEN ওপেন ওপেন অর্থ কি খোলা তাহলে এটা দিয়ে মেক সেন্টেন্স কি হবে ওপেন ইউর বুক তোমার বই খোলো ওপেন ইউর কি বুক ওপেন ইউর বুক
তোমার বই খোলো। তাহলে শিক্ষার্থীরা আমি আবারও বলছি, মেক সেন্টেন্স, বাক্য তৈরি করে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে, একটা সম্পূর্ণ একটা বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো লুক, প্রথমটা হচ্ছে লুক। লুক অর্থ কি? তাকাও। তাহলে আমি যদি বলি আমার দিকে তাকা, একটা সম্পূর্ণ বাক্য হচ্ছে না? তাহলে এটা ইংলিশ কি হবে? লুক অ্যাট মি, লুক অ্যাট মি। পরটা দেখো নেম, NAME, কি হচ্ছে? নেম। নেম অর্থ কি? নাম। আমি যদি বলি আমার নাম আহাদ, তাহলে আমার নাম, মাই নেম হয় ইজ আহাদ। আহাদ অর্থ আহাদ, তাহলে মাই নেম ইজ আহাদ। হিয়ার অর্থ কি? এখানে। এখানে দিয়ে, এখন হিয়ার দিয়ে আমরা মেক সেন্টেন্স তৈরি করব। এখানে আসো, একটা বাক্য কমপ্লিট হয়, এখানে আসো। তাহলে কাম হিয়ার, কাম হিয়ার, এখানে আসো। লিসেন, লিসেন অর্থ কি? শুনো। তাহলে লিসেন টু মি, লিসেন টু মি, আমার কথা শুনো, আমার কথা শুনো। ওপেন, দেখো ওপেন ইউর বুক, তোমার বই খোলো। শিক্ষার্থীরা তোমরা 1 মিনিটের মধ্যে এই লেখাগুলো লিখে নাও। দেখো আমাদের নাম্বার 6, আমাদের নাম্বার 6-এ আছে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড। শব্দগুলো পুনরায় লেখো, সাজিয়ে লেখো, সুন্দর করে লেখো। দেখো DNA, EYB, OCW, THIW, KOOB। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, বাক্যগুলো পুনরায় সাজিয়ে লেখো। দেখো তোমার বাক্য শুধু সাজিয়ে লিখলে হবে না, তোমাকে এমন একটা ওয়ার্ড তৈরি করো যেটা একটা অর্থপূর্ণ ওয়ার্ড, যেটা একটা নির্দিষ্ট একটা অর্থ আছে। দেখো DNA, এটার কোনো অর্থ আছে? নেই। তো এটাকে আমাদের যদি সাজি, তাহলে এখানে কি হবে? AND, অ্যান্ড অর্থ কি? এবং। পরে দেখো EYB, এটাকে সাজালে হয় BYE, বাই, বাই অর্থ বিদায়। পর দেখো OCW, এটার কোনো অর্থ নেই, এটাকে সাজালে হয় COW, কাউ, কাউ অর্থ গরু। পরটা দেখো THIW, এটার কোনো অর্থ নেই, এটাকে আমরা যদি সাজি তাহলে হবে WITH, উইথ, উইথ অর্থ সাথে। পর দেখো KOOB, কোব, এটার কোনো অর্থ নেই, এটাকে যদি আমরা সাজাই তাহলে হবে BOOK, কি? বুক। বুক অর্থ কি? বই। বুক অর্থ কি? বই। তাহলে এগুলো একটা অর্থ হচ্ছে না? এখন তোমাকে এলোমেলো বাক্য যদি বলে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড, এখন তোমাকে সাজালে হবে না, বাক্যটা এমনভাবে সাজাতে হবে যাতে একটা অর্থ থাকে, একটা অর্থপূর্ণ বাক্য শব্দ হয়। শব্দটাকে তোমাকে এমনভাবে সাজাতে হবে যাতে একটা অর্থপূর্ণ একটা শব্দ হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা লিখে নাও। Number 7, translate, 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 অনুবাদ করো, into English, Number 7, translate, অনুবাদ করো, into English, ইংরেজিতে অনুবাদ করো। দেখো ট্রান্সলেট ইনটু ইংলিশ।
সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, ট্রান্সলেট অনুবাদ করো ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমার কথা শোনো, এটা ইংলিশ কী হবে? লিসেন টু মি। লিসেন টু মি, শুনো, টু মি আমার কথা। লিসেন টু মি। লিসেন টু মি, আমার কথা শোনো। পরটা দেখো, এদিকে আসো, কাম হিয়ার। কাম হিয়ার, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এদিকে। কাম হিয়ার, এদিকে আসো। পরটা দেখো, ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার। লুক অর্থ তাকাও ছবিটির দিকে, অ্যাট দ্য পিকচার। তাহলে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। এল ডাবল ওকে লুক, এটি অ্যাট, টি হচ্ছে দ্য পিকচার, PIC পিক, TURE চার, পিকচার। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমার কথা শোনো, এটা হবে কি? লিসেন টু মি। লিসেন টু মি, লিসেন অর্থ শোনো, টু মি অর্থ আমার কথা। তাহলে দেখো, লিসেন টু মি, আমার কথা শোনো। পরে দেখো, এদিকে আসো। এদিকে ইংরেজি হচ্ছে হিয়ার, আসেন হচ্ছে কাম। তো বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা লিখছি কাম হিয়ার, এদিকে আসো। ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার। লুক অর্থ তাকাও ছবিটির দিকে, অ্যাট দ্য পিকচার। তাহলে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। পটা দেখো, আমি সাকিব। I am সাকিব। আমি সাকিব। I am সাকিব, আমি সাকিব। তাহলে দেখো, তোমরা আবারও দেখো, আমি আবারও বলছি, ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমার কথা শোনো, এটা ইংলিশ কী হবে? লিসেন টু মি, এদিকে আসো, কাম হিয়ার, ছবিটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য পিকচার, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি সাকিব, I am সাকিব। Number 8. নাম্বার 8, ট্রান্সলেট অনুবাদ করো ইনটু বেঙ্গলি, বাংলায় অনুবাদ করো। গো টু ইউর সিট। গো তো যাওয়া, টু ইউর তোমার, সিট অর্থ আসন। তাহলে দেখো, গো টু ইউর সিট, তোমার আসনে যাও। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। ওপেন তো খোলা, দ্য ডোর, দরজাটি।
দরজাটি খোলো। হ্যালো মাদার, ও হে মা। হ্যালো মাদার, হ্যালো অর্থ ও হে, মাদার অর্থ মা। হ্যালো মাদার, ও হে মা। I am 7 years old. আমার বয়স, I am 7 years old. আমার বয়স 7 বছর। আমার বয়স I am 7 years old. আমার বয়স 7 বছর। This is a mango. This অর্থ হচ্ছে এই, is অর্থ হচ্ছে হয়, this is এই হয়, এই অর্থ একটি, ম্যাঙ্গো অর্থ হচ্ছে আম। তাহলে দেখো দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটি আম, এই হয় একটি, এই হয় একটি, দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটি, দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটি আম। দেখো শিক্ষার্থীরা, দিস অর্থ এই, ইজ অর্থ হয়, এই অর্থ একটি, ম্যাঙ্গো অর্থ আম। তাহলে দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটি আম। আমি আবারও বলছি, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, বাংলা অনুবাদ করো। গো টু ইউর সিট, তোমার আসনে যাও। ওপেন দ্য ডোর, ওপেন অর্থ খোলা, দ্য ডোর অর্থ দরজাটি, দরজাটি খোলো। হ্যালো মাদার, ও হে মা। আই এম 7 years old. আমার বয়স 7 বছর। দিস ইজ এ ম্যাঙ্গো, এই হয় একটি আম। তোমরা এক মিনিটের মধ্যে লেখাগুলো লিখে নাও। Answer the following question. Answer the following questions. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। What is your name? My name is Ahad. What's your father's name? What's your
Father's name. What is your father's name? তোমার বাবার নাম কি? My father's name is Korem. আচ্ছা দেখি দুইজনকে আসলে দুইজনকে জিজ্ঞেস করি দশটা কেমন How are you? তুমি কেমন আছো? অ্যান্সার হবে I am fine. How are you? তুমি কেমন আছো? এটা অ্যান্সার হবে I am fine. আমি ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখবে তোমরা একটা জিনিস ফলো করবা, যখন প্রশ্নের মধ্যে ইউর হবে, ইউর থাকবে, তখন উত্তর লেখার সময় তোমার মাই দিয়ে শুরু করতে হবে। আবার যখন প্রশ্নের মধ্যে ইউ থাকবে, তখন উত্তরটা লেখার সময় আই দিয়ে শুরু করতে হবে। এটা মনে রাখবা। এই লেখাগুলো কার্ডে তুলে নাও। Answer the following question. নিচের প্রশ্নগুলো উত্তর দাও। What is letter? What is grammar? What is language? সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের গ্রামার থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। হোয়াট ইজ লেটার, হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। আমি আশা করি, আমি অবশ্যই বিশ্বাস করি তোমরা এগুলো সবগুলোই পারো। এগুলো একটু ভালো করে খাতায় লিখে নাও। অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন তোমাদের পরীক্ষা আসবে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ, তখন তোমরা পরীক্ষার খাতা কিভাবে লিখবে দেখো। এর পাশে লিখতে হবে তোমার মেইন ওয়ার্ড, মূল শব্দ, অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। দেখো DAY, ডে, ডে অর্থ কি দিন, দিনের বিপরীত কি রাত, তাহলে হবে নাইট। NIGHT, নাইট।
HOT হট, হটের তো গরম, গরমের অপোজিট হচ্ছে ঠান্ডা, তাহলে কোল্ড। পরটা দেখো, ইন অর্থ মধ্যে বা ভিতরে, আউট বাহিরে, বাহিরে। পরটা দেখো, নিউ অর্থ নতুন, নতুনের বিপরীত শব্দ হচ্ছে পুরাতন, পুরাতন হচ্ছে ওল্ড, OLD ওল্ড, OLD ওল্ড, OLD কি হচ্ছে ওল্ড, OLD ওল্ড। পর দেখো কাম, কাম অর্থ হচ্ছে আসা, আসার বিপরীত শব্দ হচ্ছে যাওয়া, যাওয়া ইংরেজি হচ্ছে গো। তো দেখো ডে, নাইট, হট, কোল্ড, ইন, আউট, নিউ, ওল্ড, কাম, গো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা 1 মিনিটের মধ্যে এগুলো লিখে নাও, আর যখন পরীক্ষা লিখবে তখন অবশ্যই তোমাদেরকে মেইন ওয়ার্ড লিখে পরীক্ষার খাতার যে শব্দগুলো দেওয়া থাকবে ওগুলো লিখতে হবে, তারপর এই পাশে লিখতে হবে অপোজিট ওয়ার্ড, বিপরীত শব্দ। Write a paragraph. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সর্বশেষ দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য রোজ। দ্য রোজ গোলাপ, এই গোলাপ সম্পর্কে তোমাদের গত ক্লাসও আলোচনা করা হয়েছে। তো আমি বিশ্বাস করি তোমরা অবশ্যই পারো, এই পরীক্ষার জন্য এটা ভালো করে শিখে নিবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা সামান্যতম হলেও উপকৃত হবে, এবং তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে 17, 19, 20, তোমরা এই প্রস্তুতিগুলো ভালো করে নিবে। আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করবে। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।